আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নেই। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে আপনাকে শিখিয়ে দেব গুনাহের আলামত, অর্থাৎ কি কি কাজ করলে আপনি বুঝবেন যে আপনি গুনাহ করতেছেন। তারপর আমি আপনাকে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ। যেই দোয়াটা আপনি পাঠ করলে আল্লাহ তাআলা সকল ধরনের গুনাহ থেকে আপনাকে দূরে রাখবেন এবং আল্লাহ তাআলা আপনাকে দয়া দিয়ে আপনার জীবন পরিপূর্ণ করে দিবেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, অনেক জাহেল আছে যারা আল্লাহ তাআলার রহমত ও তার মাগফিরাত এবং তার দয়া অনুগ্রহকে অপাত্রে ভরসা করে। অর্থাৎ যেমন ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার আশা নেই, সেখানেও ক্ষমার আশা করে গুনাহ করতে থাকা। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলোকে নষ্ট করে ফেলে, সেগুলোর উপর আমল করে না, আর ভুলে যায় যে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু তাআলা হলেন জুল জালাল, তিনি কঠিন শাস্তিদাতাও। অপরাধী জাতির উপর থেকে আল্লাহর আযাব কখনো ফিরে যাবে না। যে ব্যক্তি লাগাতার গুনাহ করতে থাকে, গুনাহের উপর থাকে, সাথে সাথে সে ক্ষমা করার উপর ভরসা করে বসে থাকে, তার দৃষ্টান্ত তো ওই ব্যক্তির মতো যে জেনে বুঝে সত্যের বিরোধিতাকারী। জৈনিক জ্ঞানী ব্যক্তি কত সুন্দরই না বলেছেন, যার কথা তুমি মান্য করো না, তার রহমতের আশা করা একেবারেই বোকামি, অপমানজনক ব্যাপার। কোন এক আলেম এই ব্যাপারে বলেছিলেন, যেই রব্বুল আলামিন 3 দিরহাম চুরি করার অপরাধে তোমার হাত কেটে ফেলার আদেশ দিয়েছেন, তার পরকালীন সাজার ব্যাপারে একেবারে নির্ভয় হয়ে বসে যেও না যে তিনি এমনই হবেন, বরং সেখানে তো কয়েক গুণ বেশি কঠিন হবেই হবে শাস্তি। সুতরাং গুনাহ করার আগে একটু চিন্তা করো। সৈয়দুনা হাসান ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, এর কাছে এক জিজ্ঞাসা করা হলো, জনাব, আপনাকে বেশি বেশি কান্না করতে দেখা যায়, এর কারণ কি? তখন তিনি বললেন, সবসময় আমি এই ভয়ে থাকি যে আমাকে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, অতঃপর তো কেউ আমার দিকে ভ্রুক্ষেপও করবে না, কেউ আমার জন্য তো আফসোসও করবে না। প্রিয় দিনী ভাই ও বোন, বড় বড় সাহাবারা যেভাবে জাহান্নামের কথা স্মরণ করে গিয়েছেন, যুগের পর যুগ প্রত্যেকটা নবী রাসূলই ওই জাহান্নামের কথা স্মরণ করে কান্না করে গিয়েছেন, গুনাহ থেকে ফিরে এসেছেন। কিন্তু আমরা কি চিন্তা করি ওই জাহান্নামের কথা? এক ব্যক্তি ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহর নিকট জিজ্ঞেস করলো, আমরা এমন লোকের মজলিস ও সহবাত লাভে কি পদ্ধতি অবলম্বন করব, যারা আমাদেরকে আল্লাহ তাআলার শাস্তি ও আযাবের এই পরিমাণ ভয় দেখায় যে আমাদের অন্তর টুকরো টুকরো হয়ে যায়, আর কঠিন ভয়ের কারণে আমরা কাঁদতে থাকতাম। তখন তিনি বললেন, আল্লাহর শপথ, তুমি এমন লোকদের সহগত গ্রহণ করবে যে তোমাকে আল্লাহর পাকড়াও এর ব্যাপারে ভীতি প্রদর্শন করে, এমনকি তুমি নিরাপত্তা অনুভব করে নাও। এটি তোমার জন্য ওই বিষয় থেকে উত্তম যে তুমি এমন লোকের সহবত গ্রহণ করো যে তোমাকে শান্তি ও নিরাপত্তার একিন দেয়, কিন্তু পরবর্তীতে তুমি ভয়ঙ্কর মুসিবতের শিকার হয়ে যাও। হাদিসে পাকে এসেছে, ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন আগুনে পুড়ে তার নাড়ি ভুঁড়িগুলি বের হয়ে যাবে। এ সময় সে ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকা নিয়ে চারপাশ ঘুরতে থাকে। তখন জাহান্নামীবাসীরা তার নিকট একত্রিত হয়ে তাকে বলবে, হে অমুক ব্যক্তি, তোমার এই অবস্থা কেন? তুমি না আমাদেরকে সৎ কাজের আদেশ করতে আর অন্যায় কাজে নিষেধ করতে? সে বলবে, আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করতাম বটে, কিন্তু আমি তা করতাম না, আর আমি তোমাদেরকে অন্যায় কাজ হতে নিষেধ করতাম, অথচ আমি তা করতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসটা বোঝার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দিনী ভাই ও বোন, একটু নিজেকে নিজে চিন্তা করেন, একটু নিজেকে নিজে চিন্তা করেন, প্রশ্ন করেন, বালিশের সাথে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করেন।
আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন, তারপর কোরআনুল কারীম দিয়েছেন, যেই কোরআনুল কারীমে আপনার জীবন ধারণ কিভাবে হবে সকল কিছু দেওয়া আছে। আপনি কতটুকু মানতেছেন? আপনি কি এমন আমল নিয়ে যাচ্ছেন যে আমলের কারণে ওই জাহান্নামের আযাব থেকে আপনি মুক্তি পাবেন, ওই কবরের আযাব থেকে আপনি মুক্তি পাবেন, ওই কিয়ামতের দিন আপনার আমলনামা ডান হাতে আসবে? আপনার অন্তরে কি ধাক্কা লাগে না? আপনার কি একটু চিন্তা আসে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে দোয়া শিখিয়ে দিয়েছেন, আমলগুলো শিখিয়ে দিয়েছেন। মুসলিম হিসেবে আপনার উচিত ওই আমল এবং ওই দোয়াগুলো পাঠ করা। আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখবো, এই ছোট্ট দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ তাআলার দয়া সকল ক্ষেত্রে লাভ করতে পারবেন। যখনই গুনাহ করে ফেলবেন, সাথে সাথে এই দোয়া পড়ে ফেলবেন, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবেন। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসসারতু ওয়া মা আলানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি। ছোট্ট দোয়া, আপনার কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো, আপনি তো পাঠ করবেনই, পরিবারের সকল সদস্যকে পাঠ করার আদেশ দিবেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আবু রাফি রাদিয়াল্লাহু আনহুর আসার স্বীয় মুসনাদে নকল করেছেন এইভাবে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সালাতের জন্য তাড়াতাড়ি করে আসছিলেন। আমরা বাকি নামক স্থানের নিকট দিয়ে যাচ্ছিলাম। তখন তিনি বললেন, তোমার জন্য আফসোস, তোমার জন্য আফসোস। তিনি বলেন, এটা আমার কাছে কঠিন মনে হলো, অতএব আমি পেছনে রয়ে গেলাম। আর আমি মনে করলাম তিনি আমাকেই উদ্দেশ্য করেছেন। তিনি বললেন, তোমার কি হলো, চলো। আমি বললাম, আমি কি কোনো ঘটনা ঘটিয়েছি? তিনি বললেন, তা কি? আমি বললাম, আপনি বললেন তোমার জন্য আফসোস। তিনি বললেন, না, আমি যাকে লক্ষ্য করে আফসোস বলেছি সে হচ্ছে ওই ব্যক্তি যাকে আমি অমুক গোত্রের নিকট যাকাত উসুলকারী করে পাঠিয়েছিলাম। সে একখানা চাদর আত্মসাৎ করেছিল, এখন তাকে ঐরূপ আগুনের একখানা চাদর পরিয়ে দেওয়া হয়েছে, আর এভাবেই তার কবরে আযাব হচ্ছে। হায় আল্লাহ, আপনি আমাদেরকে ওই মৃত্যুর কষ্ট থেকে, ওই কবরের আযাব থেকে রক্ষা করিয়েন রব্বুল আলামিন। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই জাহেলিয়াতের যুগে কতই না গুনাহ আমরা করতেছি, কতই না পাপ আমরা করতেছি। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শুধু পাপই করে যাচ্ছি। হায় আল্লাহ, আপনি তো দয়ার সাগর রব্বুল আলামিন। এত যত্ন করে, মায়া করে, দয়া করে আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন, আপনার কাছে আমরা ক্ষমা চাই। রব্বুল আলামিন, আপনার কাছে আমরা সকল পাপের জন্য মাথা নত করতেছি। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। হে যুবক, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো, তুমি তোমার রবের কাছে চোখ দিয়ে পানি ফেলাও, তুমি তোমার রবের কাছে মাথাটা নত করে দাও। ফিরে আসো তুমি তোমার আপন রবের দিকে, ফিরে আসো তুমি তোমার আপন রবের দিকে, ফিরে আসো তুমি তোমার আপন রবের দিকে।